অবশেষে আমরা থামলাম সেই কিছু শিশু, নারী, সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, সামরিক মানুষের সেই প্রাণহানির মধ্য দিয়ে, কিছু ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে, কিছু স্থাপনা ধ্বংসের মধ্য দিয়ে এবং আমাদের বা পার্শ্ববর্তী অঞ্চলের এবং বহির্বিশ্বেও এই অর্থনৈতিক মন্দার প্রভাবের মধ্য দিয়ে আমরা থামলাম। তো আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, পার্শ্ববর্তী দেশের সাথে কেমন হবে আমাদের আচরণ এবং ভাবমূর্তি। বিশ্বের অধিকাংশ দেশই তার পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে এবং এটি স্বাভাবিক। আমরাও সবসময় এটি চাই যেন আমার পার্শ্ববর্তী দেশের সাথে আমার সেই আচরণগত জায়গা, ভাবমূর্তির জায়গা, সেই কথোপকথনের জায়গাটি সৌহার্দ্যমূলক হয়, সুশীল হয়, শীতল হয়, এমন পরিবেশই আমরা সবসময় চেয়ে থাকি। কিন্তু আমরা বহির্বিশ্বে এটি লক্ষ্য করেছি যে কোথাও কোথাও পার্শ্ববর্তী দেশের সঙ্গে সেই সুসম্পর্ক, সেই সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বমূলক আচরণ না থাকার কারণে এবং সেই কিছু কথার উগ্রতার কারণে, ভাবমূর্তির কারণে সেই পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে সংঘাতে জড়িয়ে যাচ্ছে। তাতে করে শিশু, নারী, সাধারণ মানুষ এবং জানমাল ধ্বংস হচ্ছে, পাশাপাশি অর্থনীতিতে সাধারণ মানুষের উপর একটি বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে। পার্শ্ববর্তী দেশের প্রতি সরকার প্রধান এবং সামরিক বাহিনীর প্রধানগণ এবং সামরিক বাহিনীর অফিসারগণ, তাদের কথা এবং ভাবমূর্তি এমনটি হওয়া উচিত শীতল এবং সৌহার্দ্যপূর্ণ, এবং বিরোধী দলীয় রাজনৈতিক দলসহ সকল রাজনৈতিক দলের ভাবমূর্তিও এমনটি হওয়া প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন যারা গণমাধ্যম কর্মী আছেন, দেখা যাচ্ছে যে হয়তো একটি দেশের মধ্যে সাধারণ মানুষ, আমজনতা হয়তো উচ্ছৃঙ্খল আচরণ করছেন, কথাবার্তায়, ভাবমূর্তিতে একটি বিরূপ নেতিবাচক ইমপ্যাক্ট তৈরি করছেন। আমরা সেই জায়গাটি ফোকাস করে বিশ্ববাসীর কাছে তুলে ধরছি, বা সেই পার্শ্ববর্তী দেশ সেটিকে অবজার্ভ করছেন, সেটির উপর নজরদারি করছেন এবং দেখা যাচ্ছে যে যে দেশে এমনটি হচ্ছে তার বিপরীত হয়তো যে রাষ্ট্র বা দেশের প্রতি এমনটি করা হচ্ছে তারা কিন্তু সেটি দৃষ্টিতে রাখছেন। আমরা সাধারণত বহির্বিশ্বে বা যে দেখেছি যারা হয়তো সামরিক বিভিন্ন ভালো পর্যায়ে বা বাহিনী প্রধান রয়েছেন, অনেক সময় তাদের অতিরঞ্জিত কথাবার্তা, অতিরঞ্জিত আচরণ পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করে। এরকম সিচুয়েশনে কিন্তু দুটি দেশের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়ে যায়। আমরা এমনটি দেখেছি যে যারা হয়তো এরকম পর্যায়ে আছেন তাদের ছেলেমেয়েরা, ফ্যামিলি কিন্তু নিরাপদ কোনো রাষ্ট্রে অবস্থান করেন, সেখানে লেখাপড়া করেন, সেখানে জীবনযাপন করেন এবং তারা চাইলে মুহূর্তেই সেই দেশ ত্যাগও করতে পারেন বা তাদের জানমালের তেমন ক্ষতি হয় না। কিন্তু সেই ক্ষতি যেটি হয় সেটি সাধারণ মানুষের, সেই সাধারণ শিশু, নারী, সাধারণ মানুষের জীবনযাত্রায় এই প্রভাবটি পড়ে যায় অর্থনীতিতে, মানুষ দুর্বিষহ জীবনযাপন করে থাকেন। আমরা একটি জিনিস যেন খেয়ালে রাখি যে যদি পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ঠকিয়েও থাকে বা আমরা পার্শ্ববর্তী দেশের কাছে দীর্ঘদিন যাবৎ ঠকেই আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের সেই উচ্ছৃঙ্খলতার জায়গাটিতে না গিয়ে সেখানে কৌশল অবলম্বন করা প্রয়োজন, যেন আমরা আগামীতে আর না ঠকি বা আগামীতে আমাদেরকে না ঠকাতে পারেন এবং কী কৌশলগত পথ অবলম্বন করলে আমাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবো, সেই জায়গাটিতে আমাদের ফোকাস বাড়ানো প্রয়োজন। প্রতিটি দেশেরই উচিত তার সীমান্তবর্তী অঞ্চল সুরক্ষা করা এবং সীমান্তে রক্ষী যারা আছেন তাদের মধ্যে এমন একটি আচরণ তৈরি করা, সুশীল শীতল আচরণ তৈরি করা, সামান্য কোনো বিষয় নিয়ে যেন তারা সেই প্রাণহানির মতন সংঘাতে জড়িয়ে না যায় এবং সেই জায়গাটি যেন জিরো টলারেন্সিতে থাকে, এই বিষয়টি প্রতিটি রাষ্ট্রে নিশ্চিত করা। আমরা আশেপাশে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বা বহির্বিশ্বে এমনটি লক্ষ্য করেছি যে হয়তো দুটি পার্শ্ববর্তী দেশ, একটি দেশের হয়তো সক্ষমতা আছে 50% বা তারও কম সকল পর্যায়ে, অপরদিকে পার্শ্ববর্তী আরেকটি দেশের সক্ষমতা 100% বা তারও বেশি রয়েছে পার্শ্ববর্তী দেশের তুলনায়। সেই ক্ষেত্রে সেই শক্তিশালী বা সেই বড় রাষ্ট্রটির সঙ্গে অনাড়ম্বর কথাবার্তা বা অনাড়ম্বর আচরণ
বা অনাড়ম্বর ভাবমূর্তি দেখিয়ে একটি সংঘাত সৃষ্টি করে সাধারণ মানুষ এবং সেই শিশু নারী বা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। তো সেইখানে কিন্তু পার্শ্ববর্তী দেশের উচিত হবে যে আমার সক্ষমতার জায়গা কতটুকু, আমার কি রয়েছে মোকাবেলার জন্য, বা যদি সেটি সেরকম স্বয়ংসম্পূর্ণ হয়, যুদ্ধ যে সাধারণ মানুষের প্রাণহানি করে বা সেই সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি সাধিত হয়, এই বিষয়টি কিন্তু আমাদের একেবারেই খুব নজরদারিতে আনা প্রয়োজন। আমরা এমনটি দেখে আসছি যে হয়তো পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে সংঘাতে জড়াচ্ছেন, অথচ সেই দুটি দেশের ওই অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন যারা হয়তো আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং শান্তির জায়গাটি নিশ্চিত করার মতো যথেষ্ট দক্ষতা এবং কর্তব্য রয়েছে। অথচ তারা সেই জায়গাটিতে জোরালোভাবে পদক্ষেপ নিচ্ছেন না। আবার আন্তর্জাতিকভাবেও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা হয়তো এরকম দুটি দেশের মধ্যে সেই সংঘাতময় অবস্থানটাকে নিরসন করে দিতে পারে, কিন্তু তারা যদি সেখানে দ্রুত পদক্ষেপ নেন, তাহলে সেই বহু সংখ্যক মানুষের প্রাণহানি এবং সেই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়। আমরা সাম্প্রতিক দেখেছি যে সেই বিশ্বের সর্বাধিক যিনি হয়তো ক্ষমতাবান ব্যক্তি, তিনি একটি কথা বলে দিলেন এবং সাথে সাথেই সেই দুটি পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে সেই যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির অবসান হয়ে গেল। আমরা চাইব যে এই রকম সিচুয়েশনে এই রকম ব্যক্তিদের জোরালো পদক্ষেপ, যাতে করে বিশ্ব মানবতার শান্তির জায়গাটি, সেই সুশৃঙ্খলতার জায়গাটি নিশ্চিত হতে পারে। আমরা এই জায়গাটির ইতিবাচক বা ক্রেডিটের জায়গাটি কিন্তু তার প্রাপ্য বলে মনে করি, এবং আমরা আশা করব যে বিশ্বের আরও যেখানে এইরকম সিরিয়াস পর্যায়ের সেই ধ্বংসযজ্ঞ চলছে, যেখানে হয়তো সেই শিশু, নারী, সাধারণ মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, সেই জায়গাগুলোতে যদি এই রকম লিডিং পর্যায়ের ব্যক্তি এদের একটা শান্তির ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং সেই জায়গাটি যদি নিশ্চিত করেন, তাহলে সেই তামাম দুনিয়ার মানবতা মুক্তি পায় এবং মুক্তি পায় মানুষ এবং মুক্তি পায় মানবতা। যারা আমার এই ভিডিও বার্তার সঙ্গে ছিলেন বা আছেন, তাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। সবার জন্য ধন্যবাদ।